আমি অত্যন্ত আনন্দিত এই খবর শুনে যে আগামী 30-31 মে 2025 কৈলাসহরে ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একজন প্রাক্তনী হিসাবে এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে বলে আমি অন্তত মনে করি না। আপনারা জানেন, গোটা দুনিয়া, আমাদের দেশ এবং আমাদের রাজ্যে আজকের যে রাজনৈতিক অবস্থা, এই রাজনৈতিক অবস্থায় সবচেয়ে বিপদের সম্মুখীন হচ্ছে ছাত্ররা। সমাজের অন্যান্য অংশের মানুষের সাথে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে এক নতুন কায়দায়। আজকের যে শাসক গোষ্ঠী দেশের এবং আমাদের রাজ্যের, তাদের লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের মগজটাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র, সব ষড়যন্ত্রের জাল পেতেছে। স্কুলের একদম নার্সারি স্কুলের সিলেবাস থেকে বিশ্ববিদ্যালয়ের এবং উচ্চশিক্ষার সমস্ত সিলেবাসের মধ্যে তারা বৈরীকরণের মধ্য দিয়ে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতিকে ভুলিয়ে দিয়ে এক নতুন কায়দায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাইছে। এখানে এসএফআই এর সম্মেলনের তাৎপর্য বিশেষভাবে বহন করছে। আপনারা সবাই জানেন, এই রাজ্যের মানুষ, যে এসএফআই হচ্ছে এরকম একটা সংগঠন 1970 সালে তৈরি হওয়ার পর থেকে আমাদের দেশ এবং রাজ্যে ছাত্রদের স্বার্থে লড়াই করেছে, দেশের সংস্কৃতিকে রক্ষা করার জন্য লড়াই করেছে, সবার জন্য শিক্ষার দাবিতে লড়াই করেছে, এ রাজ্যের গণতন্ত্র, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়াই করেছে। সুতরাং এই সম্মেলনে এই লড়াইগুলো আরও পুনরায় কী করে সংগত করা যায় তার আলোচনা হবে। এবং সবচেয়ে খুশি লাগছে আমার যে একজন প্রাক্তনী হিসাবে আমার যতটা মনে পড়ছে, যদি ভুল না করি, 2004 সালে কৈলাসহর থেকেই আমি সম্পাদক হিসাবে বিদায় নিয়েছিলাম ছাত্র সংগঠন থেকে। আর 21 বছর পরে আজকে আবার এই কৈলাসহরে এই ছাত্রদের সম্মেলন হতে যাচ্ছে। সুতরাং গোটা রাজ্যের ছাত্র, গোটা রাজ্যের প্রগতিশীল মানুষের কাছে আহ্বান করব এই ছাত্র সম্মেলনকে সাহায্য করার জন্য, এই ছাত্র সম্মেলনকে সফল করার জন্য যত রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কারণ এই ছাত্র সম্মেলনের সফলতা মানে হচ্ছে এই রাজ্যকে রক্ষা করার লড়াই, ছাত্র সম্মেলনের সফলতা মানে হচ্ছে এই দেশকে রক্ষা করার লড়াই, নতুন প্রজন্মকে রক্ষা করার লড়াই। তাই চলুন 30-31 মের এই ছাত্র সম্মেলন শুধু এসএফআই এর সম্মেলন হিসাবে না দেখে গোটা দেশ রাজ্যের প্রগতিশীল যারা ঐক্য চান, যারা গণতন্ত্র চান, যারা শিক্ষার ভালো চান, তাদের সবার সম্মেলনের ঠিকানা হোক এই 30-31 মে কৈলাসহর। এই ভাবনা নিয়েই আমি আমাদের নতুন প্রজন্মের যারা নেতৃত্ব এই ছাত্র সম্মেলনকে সংগঠিত করতে চাইছে, তাদের প্রতি বার্তা দিতে চাইছি যে এই সম্মেলন থেকে নতুন দিশা নিয়ে নতুন ছাত্র আন্দোলন ত্রিপুরা রাজ্যে গড়ে উঠবে এসএফআই এর নেতৃত্বে।